হোক সহ্য করতে পারবেন যে ওর যারে ভালোবাসে ওরে আইনা সামনে আইনা যখন বলে যে হ্যাঁ আমি ওরে ভালোবাসি আর আমার সন্তান আর নাজরিনের দায়িত্ব নিবে, এই সিচুয়েশন কখনো পড়ছে? আমি ওই জিনিসটা ফেস করছি, কতটা কষ্টদায়ক। আমি ওর বারবার বলছি তুমি একটা বার জাপানে বলতা, একটা বার বলতা, তুমি আমার সামনে তুমি আসো, আমার বাচ্চা আছে, এগুলি সহ্য করার মতো। আমি ওর পায়ে ধরে মাপছি, তারপরও ওর মনটা গলেনি, চেষ্টা করছে অনেক। এরপরও ওই সব ফেস করার পর বাসায় আসার পরেই ওরে বাসায় এভাবে আটকানো না ঠিক। ওর বাবা মা তো শোনার পর জিনিসটা চাইছে যে ঠিক আছে তোরা চলে যা, বাচ্চাটা তোরা দিতে পারবো না আমি তোদের কাছে, কারণ বাচ্চাটা সেফ থাকবো না। তুই সব তো তোরও ভালোবাসছে, বাচ্চাটারও ভালোবাসছে, তুই আসলে ভালোবাসিস না, ঠিক আছে ওর বাচ্চাটা নিয়ে ওর জীবনটা কাটিয়ে দে না। ও বাচ্চা ছাড়া যাইব না, ও ছেলের বাপ আমি, ছেলেও যেতেছে বাচ্চা তুলে নেওয়ার জন্য। আরে ভাই, বাচ্চাটা যাওয়ার পরে কতটুকু নিরাপদ এটা তো আমি সবাই আপনারা বুঝতেছেন, ঠিক আছে? তারপরও অনেক মানুষ বলতেছে যে আজিম তো এমন না, এমন করতে পারবো না। ঠিক আছে ভাই, আমার ফল্টের কথা আমি বলছি যে আমি খারাপ, ঠিক আছে? কতটুকু খারাপ এটা উপরওয়ালা জানে। আপনাদের আমি বললাম যে হ্যাঁ আমার ভুলগুলি এইগুলি ছিল। ইভেন আমি মা বাবার কাছ থেকে আলাদা রাখছি যাতে আমার মা বাবার কোনো কথাও যাতে ও কষ্ট না পায়। আমি দুই দিকেই সুখে রাখতে চেয়েছি, বাপ মাকে আলাদা রাখছি, ওকেও আলাদা রাখছি, ওরে ফ্রিডম দিচ্ছি, বিজনেসের জন্য আমি যথেষ্ট সাপোর্ট দিচ্ছি। এখন পর্যন্ত দোয়া করি যে না, ওর বিজনেসে ও করুক, গেইন হোক, সমস্যা নাই। যেমন সবার সবার প্রশ্নের একটাই আমার কথা যে আমি খারাপ, ঠিক আছে, আমার বাচ্চাটা তো খারাপ না। আর বাচ্চাটার জন্য তো মানুষ সিঙ্গেল মাদার হিসেবে থাকতে চায়, ঠিক আছে? এ বাসে থাকতে পারতো, নিজের বাসে থাকতে পারতো, বাচ্চা নেই, আমি ডিস্টার্ব করতাম না, আমি সরে যেতাম, আমার ডিভোর্স দিয়ে দিত, কোনো প্রবলেম নাই। কিন্তু বাচ্চাটা তো নিষ্পাপ, ওর মার বুকে ও ঘুমায়, ঠিক আছে? তো যেদিন ও বাচ্চাটা ছেড়ে গেছে ওদিন থেকে আমার লাইফে ও নাই, শেষ। ইভেন আমি ওরা ডিভোর্স দিইনি, আমি বরাবর বলছি। অনেকে বলছি এমন কিছু না করলে জামাইরে ছাড়ে না। ভাই, আমার সততা আমি জানাই দিলাম, এটি ওর টর্চার। অনেক জামাই তো অনেক টর্চার করে, কিন্তু আমি তো ওর সুখের জন্য আমি এই যে জাপানে আমি পরিশ্রম করে ওর ওর জন্য, কার জন্য করবো? ওর আর আমার বাচ্চার সুখের জন্যই তো। আমার তো কষ্ট একটাই যে মানুষ সবকিছু জানে না। ইভেন আমি উপরওয়ালার কাছে সবকিছু জানে, সে জানে আমার প্রতিটা চোখের পোটার পানি একদিন আল্লাহ হিসাব। ওরা আব্বা আম্মা যে ওরা আটকে রাখছিল জানেন, আমি ওর আব্বা মারে বলতাম ওরা নাস্তা খাওয়ান, ওরে খাওয়ান। ওর আব্বা আম্মা আমার দিকে তাকা থাকতো যে তুমি কি ধরনের ছেলে, তোমার সাথে এত কিছু হয়েছে, তুমি তারপর মন তো মানে না। এত কিছু হওয়ার পর আমি ওরে মেনে নিতাম। যাই হোক, আমি আপনাদের জিনিসটা ক্লিয়ার করলাম, দোষ আমারই, ধরলাম হ্যাঁ, কোনো বাচ্চাটা দোষ করেনি। ওর অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক কিছু ভাবতেছে একতরফা। আপনি ওরে জিজ্ঞেস করেন, ও যদি কোনো সময় ভিডিওতে আসে বললেন টর্চার কি করছি, ওরে মারছি না গালি দিছি না কি করছি, হ্যাঁ কথা রাখতাম, এই আর কিছু না। আমি 2-3টা বছর পরে যখন মেসেজিং করতাম যে কি করো না করো, আমার কোনো রিপ্লাই আসতো না। 24 ঘন্টার মধ্যে 5 মিনিট টাইম দিতে পারতো না, বলতে বিজনেস অনেক বিজি ভাই। আরে বিজনেস তো সবাই করে ভাই, আমি এখানে 12-13 ঘন্টা কাজ করি, বাট ওর ফোন যে কেউ বাচ্চা দেখার জন্য আমি 5 মিনিট টাইম বের করে নিতাম। যাই হোক, আমি আর লাইভে আসতে পারবো না, সরি। আমার বাচ্চারা নিয়ে আর বা এইসব নিয়ে আপনারা প্লিজ আর কোশ্চেন করেন না। একটা লাইফ, নতুন লাইফ শুরু করছে আপনাদের দোয়া, ইনশাল্লাহ এই যাতে লাইফ টাইম পার করতে পারি আমার বাচ্চারা নিয়ে। দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, যাতে আমার বাচ্চাটা একটা মানুষের মতো মানুষ করতে পারি। আর ওইসব ক্লেম আমার বাচ্চার কানে আমি দিতে চাই না। আমার বাচ্চাটা নর্মালভাবেই